হ্যালো দিদিরা বন্ধুরা, আজকে দুপুরের জন্য আমি নিরামিষ সবজি বানাবো। এই যে সজনা কাইটা লইছি, মিষ্টি কুমড়া, আলু, তো একটু আলাদা বানাবো। পুরোনোর জন্য এটা রেডি করছি। আর এদিকে একটুখানি তিল বাটা আর সরষে বাটা, শুকনা লঙ্কা দিয়া বাটা বাটুম। বাইকটা নেই, একেলগে বাইকটা নিমো, কোনো ঝামেলা নাই। এদিকে তেল গরম হইতেছে, আলুটা একটু ভেজে লমু। বাটা হয়ে গেছে, ওখানে আমি তেল গরম হয়ে গেছে, পুরানোর লগে আমি একদম আলুটা ভাজা লমু সুন্দর করে। আগে আলুটা কিছু ভাজা হয়ে গেছে গিয়া, আসলে আমি তিলটা ভাবছিলাম আলাদাভাবে বাইকটা খাম, তাহলে একই কথা, তরকারিটা একদম বাইকটা গেলে পেটে যাইব। এখন আমি এটার মধ্যে হলদি লবণ দিব, সজনাটা পরে দিব। ঢাকা দিয়ে দেই। কিছুক্ষণ লাড়াচাড়া করলাম, এখন আমি এটার মধ্যে সজনাটা দিয়ে দিই। সামান্য একটু জল দিয়া এটার মধ্যে আমি আর কোনো মশলা দিব না। আমার সজনা সিদ্ধ হয়ে গেছে, যা আলু সিদ্ধ হয়ে গেছে। নাড়তে সময় লাড়াচাড়া করবা। আমার বাচ্চা রাখা তিল বাটাটা দিয়ে দিলাম, সরষে আর তিল বাটা। এখন আমি এই যে বাচ্চা রাখা মশলা দিয়ে দেয়। জানি না আপনারা এইভাবে খান কি না, আমিও আসলে বানাই নাই, আজকে প্রথম বানালাম। এই লাগিয়া থাকা মশলাটা দিয়ে একটু সুন্দর করে কষামো, তারপরে আমি সেখানে গ্রেভি টাইপের বানাবো। এখন দিল্লা বেশি লবণ দিলাম কি নাই। হয়ে গেছে আমার সাপলানো, একটু সামান্য একটু জল দিই। আমার ছেলে আবার এই যে জাবড়াগুলা খাইব না, খালি এই যে গ্রেভি যে ঝুল বাইরেছে সেটা খাইব, এই জন্য আমার জল দিতে হইল। দেখ আবার দিয়ে দিছিলাম, আবার আইলাম। আর কীরকম লাগলো অবশ্য কমেন্টে জানাইবেন। সিদ্ধ হয়ে গেছে। উপর দিয়ে আমি ধনিয়া পাতা একটু সরাইয়া দিই। ধনিয়া পাতা না দিলেও হয়, তাও আছে দিয়ে দিলাম। এটি হয়ে গেছে আমার, খুব সুন্দর একটা গন্ধ বাইরেছে তিলের আর সরষের। আজকে এটুটুকে, আর নেক্সট ভিডিওতে দেখা করব আপনাদের সাথে।